আরে মা, চেয়ারম্যান সাহেব আপনার জীবনে জানে মসজিদের সামনে আপনি আজকে পাঞ্জাবি করছেন? আরে বুঝলি রে, সামনে এমপি নির্বাচনে দাঁড়াইছি, বং ধরলাম আজকে তাই। কিরে এবার কি মানে পাস করবানি পুরে ফাটাই দিব না? পুরেই ফাটাই দেবো। না না না, এই, কিরে, তুই না করলি হক হক ঠিক আছে স্যার। এই চল এখন ভোট চা লাগবো না, ভোটারের বাড়ি চল। উঠেছে না এই, ধরে। এই, চল এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুঃখীর বিপদে মামাটি মানুষের সবুজে। আচ্ছা, আমি তো এলাকার আগে 3বারের চেয়ারম্যান ছিলাম, এবার ডাইরেক্ট এমপিটি হিট করছি, এমপিটি দাঁড়াইছি, আমার একটা ভোট দিয়ে। অবশ্যই অবশ্যই। চেয়ারম্যান সাহেব, আপনি যে একটা টয়লেটে যে সোসাইটি আসলেন, কথা কইস না বেশি, ঠিক আছে? এমপিটি পাস করলি পারে তোর বড় পদ দেওয়া নিয়ে ঠিক আছে? মারেন মারেন মারেন। চেয়ারম্যান সাহেব, আপনি যে এমপি পদে খারাইলেন, এত টাকা পয়সা পাবেন কোন? কে এই 15 বছর যে জনগণের ভুয়া মারছি না, ওই টাকা দিয়ে ওই ব্ল্যাক মানি দিয়ে নির্বাচন করবো এবার। তখন যদি কয় নির্বাচন করছে বিলাক মানি দিয়ে, এই সময় আপনি কি করবেন? দাঁড়া ভাই, এই সাংবাদিক ব্যক্তি এদিকে আসেন তো, আপনার ক্যামেরাটা একটু ধরেন তো। ঠিক আছে, প্রিয় ভোটার বিন্দু ভাই, সব আসন্ন এমপি নির্বাচন আমি খারাইছি, আপনাদের উপরে বিকাশ নাম্বার আর ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনারা দয়া করে অনুদান করেন যাতে আমি ভোট এমপি নির্বাচনটা করতে পারি। ভাই, এটা কি করলেন? মানে কি করলেন বুঝলাম না। ব্ল্যাক মানে হোয়াইট করলাম। আরে সামনে আসন্ন এমপি নির্বাচনে জনগণ যদি জিগায় যে আপনি এত টাকা কই পেলেন এমপি নির্বাচন করার লিগে, তখন কমু সবই জনগণের অনুদানের টাকা নির্বাচন করতেছি, তাই তো ব্ল্যাক মানি হোয়াইট হয়ে গেল, সব হোয়াইট টাকা চিনে দেবি। তাহলে চলেন প্রচারণা করি। এই চেয়ারম্যান সাহেব তো এমপি পদে খারাইছে, আচ্ছা প্রচারণা করা লাগবে, তোমরা কি পারবা? অবশ্যই। চেয়ারম্যান সাহেব, মিছিল করতে তো শক্তি লাগে, আর কিছু খাওয়াইলেন আমাদের। ভাই তোরা ওরে টাকা দিয়ে দে, বিরানি খাওয়াই দে, ঠিক আছে? যাতে ও প্রচারণা করতে পারে। কিরে পোলাপান কই? টাকা নিয়ে বললি, টাকা বিরানি দিলাম। চেয়ারম্যান সাহেব, পোলা বন্ধ বিরিয়ানিও খাইছে, টাকা নেও ভাই দিচ্ছে। ওর মাই রে, সি সি সি, আরে সি সি করস কে? আমি তো ওইভাবে কইতে যাই নাই, ঠিক আছে? মানে কইতে চাইছি যে ওর মায়ের যায় বিচার দিল, ঠিক আছে? কারণ আমরা যে কজন আছি, চলে কেজন মিলাই ভোট চাবো আমরা। চলেন। চেয়ারম্যান সাহেব, আমরা তো তিনজন গেলে কি মানুষ ভোট দিব? অবশ্যই ভোট দিব। কিরে কি না না, ভোট দেব না। এতদিন ধরে যে আমি চেয়ারম্যান থাকা অবস্থায় যে কাম করছি কম কাম করছি, মানুষ ভোট দিব না? কি এর কাম করছেন? যা করছেন সব তো অকাম করছেন। এই আমার মার্কাটা কি জানি? পাস মার্কা ভাই। আল্লাহ, আর কোনো মার্কা বানায় না। আমি ভাবছিলাম আমার যে চরিত্র, আমি জানি যে একটা ফুল মার্কা দিবি, সুন্দর মার্কা, বাস মার্কা দিবি। না, আপনার মার কাটাই বাস। আপনি যে মানসির বাস দিয়ে দিচ্ছেন, আপনার চরিত্রের সাথে এই মার কাটাই বাস। এই রাউন্ড স্লোগান দে। এই স্লোগান বন্ধ কর, স্লোগান দিস তোরা। চাচা বলছে মুরিব্বি ঠিক আছে, আমি করে দিচ্ছি। না না বাবা, থাক, করা লাগবে না বাবা, থাক, করা লাগবে না মুরিব্বি, আমি করে দিই। করা লাগবে না, না না বাবা। চাচা আমি তো এখন চেয়ারম্যান থেকে ডাইরেক্ট এমপি হিট করছি, আমার একটা ভোট দিয়ে বাস মার্কাই। 15 বছর তুমি চেয়ারম্যানের থেকে কি করছো? উন্নত করছো। চাচা আমি উন্নয়ন করি নাই। এই যে কাকা, পয়লা এলেন তো একটা ভুল কথা। চেয়ারম্যান সাহেব 15 বছরে করে নাই কি?
510 জন, 50টা মার্ডার, চুরি, বাতা বুড়িয়া মানুষের বাতা মেরে খাইছে, ডাল চুরি, তেল চুরি, আলু চুরি, আদা চুরি, সব মেরে খাইছে। এগুলো কি করছিস? ভালো যা করছিস এইগুলো। চেয়ারম্যান সাহেব, আপনি তো ভালো কিছু করেন নাই, তা ভালো কি কব? এই চাচা, ভালো করার লাগে কেমন এমপি নির্বাচনে খারাইছি। তুমি কেমন ভালো করবে জানি না, মনে হয় তোমার কথা ব্যাঙের ছাতা। চেয়ারম্যান নির্বাচন করার সময় নি কইছিলে যে সবার ঘর ওঠানোর জন্য বাস দিবে। কাকা আমি বাস দেই নাই। বাস তো দিছ সবার পিছন দিয়ে। আবার কইছিলে এলাকায় যারা মেধাবী প্লাবন আছে তাদের মেডিকেল স্কুলে ভর্তি করে দিবে। চাচা আমি কিন্তু মেডিকেলে ভর্তি করছি, মিথ্যা কথা কইেন না। ভর্তি তো করছে সবার মাইরে হাত পা ভাইঙ্গে তারপর ভর্তি করছে। আবার চেয়ারম্যান হওয়ার সময় কইছিলে যে উন্নত করবে এলাকার, কি উন্নয়ন করছে? চাচা আমি উন্নয়ন করি নাই। উন্নয়ন তো করছে ঘরে ঘরে ডিভোর্সের সংখ্যা বাড়া হালা দিছে। আমার নিজের হয়েছে 3টা। চাচা সত্যি করে কোন তো, আমি যতদিন চেয়ারম্যান আছিলাম এলাকায় কারেন্ট গেছে? ওই মিয়া তুমি কি খাম্বা কারেন্ট তার তোর কিছু আনছে যে কারেন্ট যাইবো গা? আয়া পর ভোট আর দিব না। এই যে নির্বাচনের ফিল্ড, তুই কিরকম বসতেছিস? ভালো না? অবশ্যই ভালো না। চেয়ারম্যান সাহেব পোস্টার ছাপাইতে দিচ্ছিলেন 20 লাখ। এটা কি স্বর্ণের? না তাইলে কি? এই এখন ভোট ওরা দুজন হইতেছস আমার সবচেয়ে কাছের লোক। এখন নির্বাচনের সময় খারাপ লোকের থেকে 10 হাত দূরে থাকতে মিনিমাম সবসময়। কিরে তোরা দুটো অত দূর কে? আপনি নিবেলেন যে খারাপ লোকের 10 হাত দূরে থাকতে। আমি কি খারাপ লোক? আয় আয়। এই তুই এখন যা, এটা সব জায়গায় যা পোস্টার লাগাবি যা। আমার বেলা ভয় লাগতেছে, নির্বাচনে যদি না জিতি তাহলে হারবেন। কি করিস? তাই এই যুবক সবাই এদিকে আসো তো। চেয়ারম্যান সাহেব ভালো আছেন? এই তো ভালো আছি। ভালো আছো? জি ভালো আছি। তুমি তো হয়তো জানোই আমি এইবার চেয়ারম্যানের নির্বাচন থেকে ডাইরেক্ট এমপিতে হিট করছি। ও আচ্ছা তো ভালো ঠিক আছে? তোমাদের যুবক সমাজে সবাইরে বইলা দিবা যে আমার বাস মার্কাটাই যেন ভোট দেয়। আচ্ছা ঠিক আছে? তো আর আমারে ভোট দিলে নির্বাচিত হইলে আমি এমপিতে নির্বাচিত হইতে পারলে তোমাদের মাদক সমাজ, যুবক সমাজে যত মাদক ব্যবসায়ী আছে সবাইরেই পুলিশদের ধরাই দেবো, ভালো করে দেবো। মাদক তো আপনিই বেচেন। ওরে আমি তোমাকে কইতেছি যে তোমাকে যুবক সমাজের ভিতরে কথা দিতে আছি, তোমাকে যুবক সমাজের ভিতরে কোনো মাদক রাখবো না, সব একবারে বন্ধ। তাহলে আমি আর ভোট দিব না। কেন? আমগো যে ভালো জনগণ গুলো আছে না, ওরা আমারে দেখি ঠিকই ভোট দিয়ে এমপি নির্বাচিত করি। বুঝি না। চেয়ারম্যান সাহেব পোস্টার লাগানো শেষ। কিরে গেলি আর আইলি, পোস্টার লাগানো শেষ? মনে হচ্ছে তো তুই যাই টিকটক করছিস যে 5 সেকেন্ডে কন্টেন্ট শেষ, পোস্টার লাগানো শেষ। চেয়ারম্যান সাহেব পোস্টার লাগানো শেষ। আচ্ছা যাই হোক, এখন চল বাড়ি বাড়ি যে জায়গায় আছে নারী ওই জায়গায় ভোট দি মুমরে, চল এখন তাড়াতাড়ি।